এই ভুলগুলো করলে কিন্তু তোমার জিপিএ 5ও মিস হয়ে যেতে পারে। এই ভুলগুলো না করলে আমি কিন্তু পদার্থবিজ্ঞানে আরো ভালো মার্কস পেতে পারতাম। আমার কিন্তু ফিজিক্স এক্সামের দিন অনেক রিল্যাক্স মুডে এক্সাম দিছি আর কোনো সমস্যাই হয় নাই। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি তোমার ফিজিক্সের কোনো সমস্যাই আর থাকবে না। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা সায়েন্সে আছো তাদের যেই সাবজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি ভয় লাগে বলে আমি মনে করি সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের সূত্র মনে থাকে না, ফিজিক্সের কোশ্চেন ঘুরাই দিলে পারি না, এবং আসলে ফিজিক্স জিনিসটা আমি ফিলই করতে পারি না যে অ্যাকচুয়ালি কোশ্চেন দেখলে আমি কিভাবে আনসার করব। অনেকে সূত্র বা থিওরি পারলেও ম্যাথ আর মিলাতে পারি না। তো এই সকল সমস্যার দূর করবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও লাস্টে কিন্তু তোমার জন্য একটা গিফট রয়েছে। আমি শুভদীপ সিংহ, আমি 2025 সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্কস ছিল 1213। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আজকের ভিডিওটা না টেনে যদি শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি ফিজিক্স রিলেটেড তোমার আর কোনো প্রবলেমস থাকবে না। তো আমি আমার ক্ষেত্রে কি হয়েছিল এটা আগে বলি। আমার ফিজিক্সটা না প্রথম দিক থেকে আহামরি ভালো লাগতো জিনিসটা এরকম না। প্রথম দিকে যেই বেসিক চ্যাপ্টারগুলো আছে যেমন গতি, তারপর ধরো বল, তারপর কাজ কাজ ক্ষমতা শক্তি, ওই চ্যাপ্টারগুলো না আমার কাছে প্রথম দিকে মনে হইতো যে ইজি ইজি, কারণ এইটা কিন্তু আমাদের হালকা বেসিক দেওয়া ছিল, হালকা একটা বেসিক দেওয়া ছিল। বাট 9-10 আমাদের একটু টাফ করা হয় আর কি ওইখান থেকে দেখতে গেলে। আর আমি কিন্তু জাস্ট একদম বেসিক লেভেলের সারফেস লেভেলের পড়াশোনা করতাম। জাস্ট স্যার যে লেকচারটা করাই দিত ওইটা পড়তাম, তারপর কি করতাম গাইড বা টেস্ট পেপারে গিয়া কোয়েশ্চেন সলভ করতাম। তো তোমরাও আশা করি এরকমই করছো, বাট যারা অ্যাডভান্স প্রিপারেশন নিছো আগে থেকে তাদের কথা আলাদা। অনেকে এখন ফিজিক্সের সমস্যা হলো কি, অনেক অ্যাডভান্স থেকে কোশ্চেন করা যায়, আবার অনেক অ্যাডভান্স পড়াও যায়। আমাদের যে 19 মেইন বইটা আছে ফিজিক্সের, আহামরি কিন্তু কিছু নাই। তোমরা যদি বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করে দেখবা, খুব সম্ভবত আমাদের বছরের রাজশাহী বোর্ডে একটা কোশ্চেন আসছিল ঘর্ষণের আনত তল রিলেটেড কনসেপ্টে। এটা হচ্ছে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। এই সূত্রটা শুধুমাত্র আমাদের বইয়ের একটা কাজের মধ্যে দেওয়া ছিল। তো কাজ থেকে কোশ্চেন দিয়ে দিছে, মানে একটা পরীক্ষণ থেকে কোশ্চেন দিয়ে দিছে। তো তোমরা কিন্তু এখানে হয়তো বা ভীত হইতে পারো, ভাই আমি কিভাবে পারবো, আমি কিভাবে পারবো, ঘুরাই দিলে পারি না। সো এই ক্ষেত্রে আমি কি করতাম, একটু কনসেপ্ট ডেভেলপ করার জন্য একটু হায়ার ক্লাসের যারা পড়াইতো আর কি, মানে আমি অফলাইনে যে কাছে টিউশন পড়তাম, উনি আমাদের একটু ইন্টারনেট বই থেকে হালকা পাতলা ঝলক দেখাই দিতেন যে এই পার্টটা কিন্তু একটু অ্যাডভান্সে পড়া যায়। যেমন গতিবিদ্যার ক্ষেত্রেও কিছু অ্যাডভান্স ম্যাথ আছে, যেমন বাঘহরিণ ম্যাথ আছে, এগুলো আমরা করতাম। বাঘহরিণ দেখা গেছে যে পরবর্তীকালে হচ্ছে শর্ট সিলেবাসের পরে ফুল সিলেবাসে প্রচুর পরিমাণে আসতো, আমাদের সময় হয়তো বা অন্যান্য বোর্ডে আসছে। তো এই 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 কিছু টপিক আছে যেগুলো আসলে নতুনে আসা শুরু করছে। তো ফিজিক্স কোয়েশ্চেন কিন্তু প্রতিদিন আপডেট হয়, যে আগে কনভেনশনাল মেথডে কোয়েশ্চেন করতো, এখন কিন্তু এত ইজি করে না। তোমরা দেখবা যে আগে 18 সালের কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু তুলনামূলক অনেক ইজি ছিল, বাট পরবর্তীকালে কিন্তু কোয়েশ্চেনগুলো একটু টাফ করা শুরু করছে। তো যে চ্যাপ্টারই পড়ো না কেন, ওই চ্যাপ্টারের মোটামুটি আমি যদি প্রত্যেকটা ভিডিওতেও বলি 15 থেকে 25 এই 10 বছরের সিকিউ সলভ করতে হবে তোমাকে। কারণ কি, আমি এটা অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে বলছি, বাট অত জোর দিয়ে বলে নেই, ফিজিক্সের ক্ষেত্রে অতটা জোর দিয়ে বলতেছি। কারণ কি জানো, তোমার প্রশ্ন প্যাটার্ন ধরতে পারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি থিওরি পারো, তুমি ধরো হচ্ছে কুয়া থেকে পানি উত্তোলন এই থিওরি পারো, বা ধর হচ্ছে বলের ধাক্কা বল এইসব জানা তুমি জানো, তুমি আসলে থিওরিগুলো ভালো মতো পারো। গতির থিওরিগুলো তুমি, ত্বরণ মন্দলের থিওরিগুলো ভালো মতো পারো, বাঘহরণের থিওরি ভালো মতো পারো। থিওরি পারলে কি হবে, তোমার তো ম্যাথ করতে হবে, তাই না? তো উদ্দীপক ধরাটা একটা বিশেষ ব্যাপার। আমাদের উদ্দীপকটা ভালো করে ধরতে হইলে তোমাকে মিনিমাম হইলে অনেক সিকিউ প্র্যাকটিস করতে হবে। জাস্ট দেখে যাওয়া জিনিসটা এরকম না, সিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যদি আসলে এই সিকিউ প্র্যাকটিস করার জন্য ভালো ভালো কোশ্চেন না খুঁজে পাও, তাহলে তুমি আমার ডেসক্রিপশন বক্সে তো পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি, ওইখানে জয়েন করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের ফিজিক্সের একটা দাগানো টেস্ট পেপার দিয়ে দিতে। ওইখানের ইম্পর্টেন্স গুলো করে গেলে আশা করি তুমি পরবর্তীতে প্র্যাকটিস করতে গেলে দেখবা যে ওই রকমই সেম জিনিসই ঘুরে ফিরে আসতেছে। সো তোমার আশা করি ওইখানে অল্প কিছু সিকিউ করলে মোটামুটি তোমার কাভার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে প্র্যাকটিস করবা। তোমরা অবশ্যই প্রথমে আমি যে ভুলটা করছি ওইটা করবা না। আমি কিন্তু মেন বই তেমন একটা রিডিং দিই নাই, আমি হুজুগে বাঙালি ছিলাম যে মেন বই তেমন কিছু আসে না, মেন বইতে কিছু নাই। আমি এটাকে কিন্তু বলছি মেন বইতে তেমন কিছু নাই। হ্যাঁ, মেন বইতে আমারই কনসেপ্ট নেই, বাট তোমাকে এমসিকিউ পড়তে গেলে অবশ্যই মেন বই পড়তে হবে। মেন বইয়ের কিছু চিপা চিপা দিয়ে কোশ্চেন দিয়ে দেয়, যেগুলো কিন্তু তুমি মেন বই না পড়লে রিডিং পারবা না, এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেয়, ওইগুলো কিন্তু তোমার অবশ্যই মেন বই পড়তে হবে। মেন বই ফলো না করলে তুমি দেখা যাবে যে এমসিকিউ আর অনুধাবন পারছো না, আটকে যাচ্ছে, অনেক সময় এসকিউতেও আটকে যেতে পারো। তো অবশ্যই মেন বইটা তোমাদের যে কটা চ্যাপ্টার আছে একবার পুরোটা রিডিং দিবা, চিত্রগুলোও দেখে রিডিং দিবা, কারণ চিত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। হয়তোবা দেখা গেছে চিত্র দিয়ে তোমাকে এমসিকিউর উদ্দীপক দিয়ে দিল। সো এটা অবশ্যই এনশিওর করবা তুমি একবার বইটা রিডিং পড়তেছো। আমি যখন ভিডিওটা আপলোড করতেছি তোমরা হয়তোবা ধর্ম এক্সাম দিয়ে চলে আসছো, তো মন খারাপ করার কিছু নেই। যেরকমই এক্সাম দিছো না কেন, সামনের এক্সাম নিয়ে সবসময় চিন্তা করবা, অ্যান্ড একটা ফ্রেশ ঘুম দিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসবা।
অবশ্যই সন্ধ্যার ভিতরে তোমার যে কটা চ্যাপ্টার আছে তুমি একটু চেষ্টা করবা কষ্ট হইলেও ফুল রিডিং দিতে, এবং তুমি তারপর চেষ্টা করবা পরের দিন প্রথমেই কি করবা, সিকিউ প্র্যাকটিস করতে যাবা না, প্রথমে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা। এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করবা, তুমি এমসিকিউর ক্ষেত্রে তোমার এখন তো ঢালাওভাবে অত এমসিকিউ করার সময় নেই, তাই না? সো তুমি এসে গাইড বা সাপ্লিমেন্টে, গাইড না আমি সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার প্রেফার করবো, দেখবা কি প্রত্যেকটা চ্যাপ্টারের অল্প কিছু এমসিকিউ দেওয়া আছে, 100-150 এমসিকিউ হাইয়েস্ট থাকতে পারে। সো এই 100-150 কিন্তু একটু ইম্পর্টেন্ট, অ্যান্ড বিগত বছরের বোর্ড কোশ্চেন্সেও আসছে এবং কিছু ভালো ভালো শীর্ষস্থানীয় স্কুলেও কিন্তু আসছে। তো তুমি যখন এগুলা সলভ করবা, দেখবা কি তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স আসতেছে, এবং ঘুরায় ফিরে সেম জিনিস যখন আসতে দেখবা তখন মনে করবা না আমি পারবো। তারপর কি করবা, আমি প্রত্যেকটা ভিডিওতেও বলতেছি, আবারও বলতেছি, বাসায় বসে একটা এমসিকিউ মডেল টেস্ট দিবা রিয়েলিটি চেক খাওয়ার জন্য যে আমার টাইম ম্যানেজমেন্ট আমি করতে পারতেছি কিনা। কারণ ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউতে কিন্তু টাইম ম্যানেজমেন্ট অনেক ঝামেলার। আমাদের ক্ষেত্রে যদি আমি বলি, আমার এক্সামের সময় কিন্তু অতটা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে কোশ্চেন আসে নাই, ম্যাক্সিমামই থিওরিটিক্যাল দিছে, অ্যান্ড আমি যেহেতু বই পড়ে যাই নাই এজন্য আমার এমসিকিউ কিন্তু খারাপ হয়েছে। সিকিউ কমন পাইলো, এমসিকিউ কিন্তু অনেক কম কম পাইছিলাম মার্কস। সো এমসিকিউর ক্ষেত্রে তোমার থিওরিটা অবশ্যই পারতে হবে, শুধু ম্যাথ পারলে হবে এমন না। আবার ম্যাথ অনেক ক্ষেত্রে অনেক সেটে বেশি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশনও ভালো থাকতে হবে যে 25 মিনিটের মধ্যে আমি যেন বাসায় বসে 18 থেকে 20 মিনিটের মধ্যে যেন শেষ করতে পারি। তাইলে তোমার এক্সাম হলের প্রেশারের মধ্যে তুমি 22-23 মিনিটের মধ্যে একদম কাটায় কাটায় হলেও পারবা অ্যান্সার করতে। নাহলে কিন্তু দেখবা কি তুমি সব দাগাইছো, 1 মিনিট সময় আছে বা 30 সেকেন্ড সময় আছে, আনতে তোমার 10-15টা ঢুস ঢুস করে দাগাই দিতে হইতেছে, যেটা মোটেই ফলপ্রসূ কোনো মেথড না, এবং তোমার কিন্তু মার্কস বেশি পাবা ওই ক্ষেত্রে, এটা আশা করা যায় না। অনেক ক্ষেত্রে অনেকে লাকি থাকে, বাট ওইটা নিয়ে আমি আলোচনা না করি। এখন তুমি কি করলা, একটা এমসিকিউ পড়লা চ্যাপ্টারের, আমি একটা চ্যাপ্টার নিয়ে বর্ণনা করতেছি। এমসিকিউ পড়ার পর তুমি কি করবা, এখানে জ্ঞান অনুধাবন করবা। আমি জানি, আমি আশা করি, আমি বিলিভ করি যে তুমি যদি একটা চ্যাপ্টারের ভালো করে থিওরি পড়ো, কনসেপ্ট ক্লাস করো, এবং তোমার যদি আগে থেকে মোটামুটি প্রিপারেশন নেওয়া থাকে, নোট বানানো থাকে, তাহলে তোমার জ্ঞান অনুধাবনে, জ্ঞানে আটকাইলেও তুমি অনুধাবনে আটকাবো না। জ্ঞানটা অনেকে মুখস্থ করে, বাট জ্ঞানটাও বোঝার জিনিস, সূত্র থেকে অনেক জ্ঞান লেখা যায়। ধরো তোমাকে কোশ্চেন করলো ক্ষমতা কাকে বলে, তুমি জানো যে পি ইকুয়ালস টু ডাব্লিউ/টি। সো ওইখান থেকে তুমি ওই সূত্র থেকে তুমি একটা সংজ্ঞা বানিয়ে নিতে পারো। যেমন কিরকম, ধরো হচ্ছে প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্যকে আমরা বলতেছি ক্ষমতা, এরকম করে বলতে পারো। একজনকে কেটে দেবে জিনিসটা কি এরকম না। তো এবার তোমাদের ক্ষমার কি আসতে পারে, ধরো 1 জুল কাজ বলতে কি বুঝায়। হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু একদম খুবই সহজভাবে সূত্রটা লিখে করে দিতে পারো। অনুধাবনমূলক কোশ্চেনে অবশ্যই সূত্র লিখবা, তাইলে কি হবে, টিচার তোমার মার্ক দিতে সুবিধা হবে। এবং তুমি যদি কমও লেখো, ফিজিক্সে কিন্তু আমাদের লিখতে হয় সংজ্ঞামূলকে, এরকম না, মোটামুটি লিখলেই মার্কস পাওয়া যাবে, আহামরি সমস্যা নাই। সো এই জিনিসটা এনশিওর করবা যে তুমি অ্যাকচুয়ালি বাসা থেকে প্র্যাকটিস করে যাচ্ছ। সিকিউ তো মডেল টেস্ট দিবাই, অনুধাবন জ্ঞান অনুধাবন পড়লা, তারপরে এসকিউ পড়বা। এসকিউটাও আহামরি যে কঠিন দিবে জিনিসটা এরকম না, এখানে কনসেপ্ট ভালো থাকলে এবং ম্যাথমেটিক্স তুমি যদি একটু ভালো পারো এখানে, তাহলে আশা করি এসকিউতে তুমি পার পেয়ে যাবা। এখন লাস্ট স্টেপে তুমি পড়বা সিকিউ। তুমি পুরো একদিন এটার জন্য নিয়ে নিতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারের, বাট আমি এটা রেকমেন্ড করি না। তুমি একটা চ্যাপ্টার ধরো তুমি গতি চ্যাপ্টারটা ধরলা, গতি চ্যাপ্টারের এমসিকিউ পড়লা, তারপর তুমি হচ্ছে জ্ঞান অনুধাবন পড়লা, বাট আমি প্রিফার করবো জ্ঞান অনুধাবনটা আগে পড়ার, তাহলে অনেক এমসিকিউ হয়ে যায়। তারপর তুমি এসকিউ পড়লা, তারপর তুমি সৃজনশীল প্র্যাকটিস করলা, দেখবা সৃজনশীল অনেকটা সহজ লাগতেছে। তুমি যেহেতু জ্ঞান অনুধাবন পারতেছো, সেটা আলাদা করে দেখতে হচ্ছে না। তুমি যেহেতু এমসিকিউ পারতেছো, সেটা আলাদা করে দেখতে হচ্ছে না। এবং ওর মধ্যে কিন্তু অনেক থিওরি চলে আসে, অনেক কনসেপ্ট চলে আসে, যেটা কিন্তু তোমার পরবর্তীতে সিকিউ সলভিং এ অনেক হেল্প করবে। এবং তুমি সিকিউ কেন এত সলভ করবা, উদ্দীপক ধরার জন্য, কোশ্চেনে কি চাই সেটা বের করার জন্য। এবং অবশ্যই তুমি ভ্যালুগুলা চাইলে মনে মনে সেট করে নিতে পারো, যে আমাকে বলছে যে একটা বস্তুর ভর এত, তাহলে এম এর মানটা দেওয়া আছে, বস্তুর ত্বরণ এত, এ এর মানটা দেওয়া আছে, বা ত্বরণ দেওয়া নাই, তো গতিবিদ্যা বা বলবিদ্যার ম্যাথগুলো করতে গেলে ত্বরণটা আমাকে বের করে নিতে হয়। সো এরকম কি কি টার্গেট আছে, এগুলো তুমি আসলে বাসায় বসে যখন প্র্যাকটিস করবো তখন বুঝবা যে আগে মানে কি আগে বের করতে হবে, তারপর কোন স্টেপে যাইতে হবে। সো এটা করো, কারণ ফিজিক্সের একটা ম্যাথ 1000 ভাবে করা যায়, এক একজন এক ভাবে করে। তো তুমি কোনভাবে করতেছো একটা ভাবে নিশ্চিত করবা, কারণ একটা জিনিস যদি তুমি মিলাইতে যাও, দেখবা প্যাচ খাই যাচ্ছ, পরে আর মিলাইতে পারতেছো না। সো অবশ্যই চেষ্টা করবা যে কোনো একটা উপায় অবলম্বন করতে, তাইলে আশা করি তোমার চ্যাপ্টারটা অনেক সহজেই শেষ হয়ে যাবে। এখন আসি গিফটটা কি। তুমি যদি ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে যদি জয়েন করো, তাহলে আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা এক্সামের আগে বিভিন্ন সাজেশনস পিডিএফ দিতে, এবং তোমাদের কোয়েশ্চেন নিতে, এবং তোমাদের হেল্প করতে, যে অ্যাকচুয়ালি তোমরা কি কি সমস্যা এখন ফেস করতেছো। সো আমি চেষ্টা করবো তোমাদের ফিজিক্সের যে সাজেশনসটা আছে ওইটা দিয়ে দিতে। সো পেতে গেলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্ট থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে ফেলবা, এবং এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমরা যদি আরো কোনো টপিক রিলেটেড ভিডিও চাও তোমাদের ফিজিক্স নিয়ে, বা যে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট ডাউন করবা, আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। সো ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।